সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। WBSSC গ্রুপ সি পরীক্ষার পর এখন হাজার হাজার পরীক্ষার্থীর একটাই প্রশ্ন, আমার নম্বর কি সেফ জোনে আছে? কত নম্বর হলে ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্টে নাম আসার সম্ভাবনা বেশি? কাট অফ মার্কস নির্ভর করে শুধুমাত্র পরীক্ষার নম্বরের উপর নয়, বরং পরীক্ষার কঠিনতা, পরীক্ষার্থীর সংখ্যা, শূন্যপদ এবং ক্যাটাগরি ওয়াইজ প্রতিযোগিতার উপর। তাই অফিসিয়াল কাট অফ প্রকাশের আগে আমরা সম্ভাব্য একটি বিশ্লেষণ দেখে নিতে পারি। কেন এই বছর WBSSC গ্রুপ সি কাট অফ বেশি হতে পারে? ১. বেশি সংখ্যক পরীক্ষার্থী। যত বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নেন, প্রতিযোগিতা তত বাড়ে। ২. প্রশ্নের মান। প্রশ্ন তুলনামূলক সহজ হলে বেশি পরীক্ষার্থী বেশি নম্বর পান, ফলে কাট অফ বাড়ে। ৩. শূন্য পদের সংখ্যা কম হলে প্রতিযোগিতা বেশি হয় এবং কাট অফ বাড়ার সম্ভাবনা থাকে। ৪. নো নেগেটিভ মার্কিংয়ের প্রভাব। ভুল উত্তরের জন্য নম্বর না কাটলে অনেক পরীক্ষার্থী বেশি প্রশ্নের উত্তর করার সুযোগ পান, ফলে নম্বরের প্রতিযোগিতা বাড়তে পারে। এবছরের WBSSC গ্রুপ সি এক্সপেক্টেড কাট অফ জেনারেল UR 53 থেকে 55 নম্বরের মধ্যে যাওয়ার সম্ভাবনা। OBCA ও BCBতে 50 থেকে 52+ নম্বরের মধ্যে থাকতে পারে। SC ক্যাটাগরি 46 থেকে 48+ নম্বরের আশেপাশে হতে পারে। ST ক্যাটাগরি 45 থেকে 47+ নম্বরের মধ্যে হতে পারে। এটি শুধুমাত্র সম্ভাব্য বিশ্লেষণ। চূড়ান্ত কাট অফ WBSSC এর অফিসিয়াল ঘোষণার পর জানা যাবে। সেফ জোন অ্যানালিসিস। যাদের নম্বর জেনারেল 54+, তাদের ভালো অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। OBC 50+, প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ থাকতে পারে। SC 48+, ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। ST 45+, আশাব্যঞ্জক অবস্থান হতে পারে। তবে শুধু কাট অফ পার করলেই চূড়ান্ত চাকরি নিশ্চিত হয় না। পরবর্তী ধাপ, মেধা তালিকা এবং অন্যান্য প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। শেষ কথা, যাদের নম্বর সেফ জোনের কাছাকাছি তাদের আশা রাখা উচিত, আর যাদের নম্বর কিছুটা কম তারাও চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। WBSSC গ্রুপ সি রেজাল্ট ও কাট অফের জন্য অফিসিয়াল আপডেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের শিক্ষা সংক্রান্ত ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন এই কামনা করছি।